মর্নিং। আমি আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল তোমাদের সামনে উঠেছি, অনেক সকালে ঠিক নয়, ওই 6:30 পৌনে 7টা। এই চা খাওয়া হয়ে গেছে, এমনি চায়ের খালি কাপ পড়ে আছে বিছানাতে। চা খেয়েছি। ওয়েদারটা খুব ভালো, এটা একটা ভালো না। আজকে যে ঝড় যাবে বুঝতেই পেরেছো, টার্মাইট পেস্ট কন্ট্রোল হবে। তো আজকে তো একটা বিশাল মানে এই সব কিছুই উল্টোপাল্টো হবে মনে হচ্ছে, কি করব জানি না। তো কিন্তু ওয়েদারটা যদি এরকম থাকে তাহলে অসুবিধা, গরমটা কম থাকলে কাজ করতে সুবিধা হয়। আজকে এখন রাত্রে বৃষ্টি হয়নি, আকাশ মেঘলা, হাওয়া দিচ্ছে। তো এই তো আজকে কিন্তু বেশি কথা বলতে পারবো না, শুধু একটু তোমাদের সামনে এলাম যে কীভাবে ওরা করে না করে থেকে যদি সম্ভব হয় আমি ভিডিও করব। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা বলছি না, এখন এখান থেকে সব নামাতে হবে, করতে হবে। আপাতত এখানে রাখছি, শুরু করে দিলাম কাজকর্ম। সবার প্রথমে কাজটাই হচ্ছে এই বড় একটা ওয়ার্ড্রপ, এইটাকে ফাঁকা করা। মানে এইখানে তো এত জামা কাপড় রয়েছে, কি করে যে কি করব, এগুলো যে রাখবো কোথায় সেটাও একটা চিন্তা। তো যাই হোক, ওইসব চিন্তা করে তো আর লাভ নেই, কাজ তো করতেই হবে। এদিকে এই কাজ শুরু করে দিয়েছি, আর ওইদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। কারণ ওরা যদি 10, 10:30, 11টার মধ্যে ঢোকে আর যদি বিকেল 4টা-5টা পর্যন্ত কাজ করে, তাহলে খাওয়া দাওয়াটা তো আর করা যাবে না, আর মেডিসিনের গন্ধও থাকবে ঘরের মধ্যে। এইটা কমপ্লিট করে নিতে হবে আগে। তো ওইদিকে রান্না চলছে। রান্না বলতে সেরকম কিছু না, দেখেইছো গতকাল রাতে আমি সব রান্না করে রেখেইছি, কিন্তু একটু ডাল করব আর ভাত করব, সেটাও বসিয়ে দিয়েছি। মোটে একটা ফাঁকা হলো, যেভাবে ভাঁজ করা অবস্থায় থাকে আলমারিতে সেইভাবেই ওই ঘরে সোফার মধ্যে রেখে দিচ্ছি। যখন গোছাবো তখন সুবিধা হবে, এভাবে এনেই রেখে দেবো আলমারি। এটা ফাঁকা হলো, ফাঁকা হলো। একদিকে ভালোই হলো, এই শাড়িগুলোকে তো সহসা বের করা হয় না, আর পরা তো হয়ই না, যাতে এত গর্জিয়াস শাড়ি আর কোথায় পরবো অকেশন ছাড়া। তো এই চান্সে শাড়িগুলো বের করা হচ্ছে। শাড়িগুলো পরি আর না পরি একটু দেখলেও মনটা ভালো হয়ে যায়। কিন্তু আমাদের এই সোফা কাম বেড এবার 5x7 ফিটের মতো, এটা তো খুলে দিলে এটা ওরকম হয়ে যায়। এটার উপরে এমনি সব কিছু জামা কাপড়গুলো স্ট্যাক করা হচ্ছে। অগোছালো দেখছি না রিও। আচ্ছা, আসো 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 আসো, আয় আয়। ওপরে এসে কিরে ওগুলো কি ওখানে? আয় আয়, আসো 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 আসো। যায় না ওপরে যায় না, ও বুঝতে পারছে না। চলে আসো, আয় আয়, চলো ওই যে ঘরে যাও, যাও 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 যাও, ঘরে যাও। আসো 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 আসো। ধরলো দেখে ধরলো। সব শাড়ি এখানে স্ট্যাক করা, জামা কাপড়, শুধু জামা কাপড়ই এই অবস্থা। এরপরে রান্না এইগুলো সব বের করতে হবে, এগুলো আর ওরা আসুক তার আগে বের করবো না। এদিকে সিলিন্ডার বের করতে হবে, এই জায়গাটা খালি করতে হবে। ও বুঝতে পারছে না। এদিকে 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 আসো আসো, যাও যাও যাও। আচ্ছা, আদর খাবি না? ও বুঝতে পারছে না, ঘরটা একটু অগোছালো পাচ্ছে তো। রিও, টাকা টাকা কই দেখি। রিও রিও, বেঁচেক্ষণ থাকবে না, বেঁচেক্ষণ থাকবে না। ঝাড়ু দেয় না, ঝাড়ু মুখে দেয় না, ঝাড়ু মুখে দেয় না। মা ষষ্ঠী কখন না তুমি? যাস না বাইরে। রিও বুঝতে পারছে না কোথায় যাবে। যা তাহলে ঘরে যা, যা যা, ওই যে নিচে যাও যাও। ও গাটুল গাচ্ছে নাকি? থাক থাক, তুমি আঁচড় দেবে কিন্তু। যাও, টাটা। চলো পাপা, টাটা। বেল বাজিয়ে ঢুকিয়ে দিয়ে টাটা। 10টা বাজে আর ঘরের এখন না বাজে অবস্থা। শিফট করছি আমরা, দেখে মনে হবে নতুন তলপা গুটিয়ে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে যাচ্ছি। এই দেখো না, এইখানে তো এইগুলো তো পুরো ফাঁকা করেই দিয়েছি। যাই হোক, এই ঘরটার অবস্থাটা দেখো শুধু। এইগুলো যে কীভাবে আমি গুছিয়ে রাখবো সেটাও জানি না। এই যে এইটার আলমারি ঠালমারি মানে বিচ্ছি, মানে কি অবস্থা। এরপরে খাট ফাট সরবে, এরা আসলে তারপরে
তারপরে এই যে বাইরে নিয়ে গেছি, রান্নাঘরটা এখনো ধরিনি। এই দেখো, এগুলো সব আমাদেরই জিনিস, সেগুলো ওইগুলো এখানে, ওইখানে দেখো ওখানে কী অবস্থা, নিচে এইখানে বড় কঠিন অবস্থা। এগুলো তো যাই হোক এখন হবে কাজ, তারপরে যেগুলো গোটাবো কী করে, এইটাও সরাতে হবে। এই যে এটা তো আগে খুব ইজিলি সরানো যেত, কিন্তু এখন তো এটা গ্রানাইট দেওয়া হয়েছে, এরপর এইটা নিয়ে সমস্যা হবে। যাকে চাই আজকে বেশি বেশি করে জানাতে পারবো না, একটু একটু করে কি হচ্ছে না হচ্ছে জানাবো। ওরা আসার পরে কাজটা কীভাবে করে সেটা একটু দেখাবো। এই কারণেই যদি তোমরা যাদের যাদের এরকম সমস্যা আছে বা হতে পারে, তারা অন্তত একটা মানে বুঝতে পেরে যাবে, আইডিয়া পেয়ে যাবে কি হতে পারে। তবে বাড়ি ঘরে ঢুকে যাওয়ার পরে যদি এগুলো করাতে হয় তাহলে কিন্তু সেটা সত্যিই খুব কঠিন ব্যাপার, নিশ্চয়ই আমাদেরকে দেখে বুঝতে পারছো। 10:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, যেহেতু এখানে এরকম হয়ে আছে খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই। মানে ওরা কাজ করা শুরু করলে কীভাবে খাওয়া দাওয়া হবে, ওই জন্য। আর ওরা নাকি 4টা 5টা পর্যন্ত বোধহয় থাকবে। ওইখানে খাওয়া দাওয়া চলছে, আমি পরে খাবো। এত শুধু পোকা কি, শুধু উই পোকা কে দেখো, এই দেখো এগুলোও রয়েছে, এগুলোও রয়েছে। যে ব্লগ তো শুরু করে দিয়েছি, বাট কীভাবে শেষ করতে পারবো জানি না, যদি মানে তোমরা একটু ম্যানেজ করে নিও। তো 11:30 নাগাদ ওনারা এসে গেছে, এসে যথারীতি কাজও শুরু করে দিয়েছে। এই দেখছো এইভাবে ওয়ালগুলোকে ড্রিল করা হচ্ছে। প্রথমে তো সম্পূর্ণ ঘরটার মানে চারপাশের ওয়াল পার্টিশন সব ড্রিল করে নিল, 1 ফুট গ্যাপে গ্যাপে ড্রিল করে। এই যে এখন এর ভেতরে এই মেডিসিনগুলো ঢোকানো হচ্ছে। এটাও কিন্তু একবার নয়, এটাও কিন্তু সারাদিনে 4 রাউন্ডে ওরা ঢুকিয়েছিল। এইভাবে যায় মেডিসিনগুলো। এই দেখো কি অবস্থা হয়ে গেছে ওপরে। এই জায়গাটা কি এখন ফুটো করার সময় এরকম হলো, ঠিক আছে। এই বাবা, এই যে গুলোগুলো ঘেন্নাও লাগে, দেখছি এমনি খালি চোখে বলছেন আলোটা ধরেছি বলে। কি অবস্থা আমার, ঈদের মতো না, মানে আমার একদম কি অবস্থা আমার ঘরের, সেটা হ্যাঁ, কিন্তু তাদের ক্ষমতা কত, পুরো মানে আমাদের টলিয়ে দিচ্ছে, বিল্ডিং টলিয়ে দিচ্ছে। আচ্ছা এগুলো তো ওপর থেকে নিচ থেকে এসছে না, তার মানে নিচে সবগুলো ঘরে আছে। চলছে ঘরের মধ্যে, এদিক দিয়ে সব দিক দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে ট্রিটমেন্ট, আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। নেই, ও ধরতে কতক্ষণ, এইখানে বাইরে ব্যালকনিতেও আছে। আরে বাবা বারবার এক কথা বলছি কেন, সেদিন আমরা দেখেছি বলেই তো ভাবলাম। এখন বারবার এখন খোলা যাবে না, এখন আগে এরা ভেতরে দিয়ে নেবে। এই হচ্ছে আমার রান্নাঘরের হাল। কোথায় যে কি করব তার কোনো কিছু উপায় নেই। বাজে অবস্থা। সমস্ত মেডিসিন মিশিয়ে লিকুইডের সাথে মিশিয়ে লিকুইড করে এটার ভিতরে ঢুকিয়ে তারপর স্প্রে করে। এখনও আমার কাজের এই অবস্থা, এখনও কমপ্লিট হয়নি, এখনও চলছে। আজকে এগুলো করতে সারাদিন লেগে যাবে, সারাদিন না, সারাদিন চলে গেছে, সারা রাত লাগবে। এই যে এখনও কাজ চলছে, বাইরে ভেতরে পরিষ্কার করবো কি করে তাও তো বুঝতে পারছি না।
এই বাজে 4:45, এই মাহরা গেল। এই হচ্ছে ঘরের হালাত খারাপ। এইখানে এক গাদা ভরেছি, এইখান থেকে আরো বেরোবে। হ্যাঁ কি বলছিস? ডিনার আনতে যেতে হবে আবার, ও রুটি তো দেওয়া বন্ধ করে দিয়েছে না। ডিনার আনতে যাবি, পরে গিয়ে নিয়ে আসবি। কিন্তু তার আগে যে ঘর আমি কি করে কি করব এগুলো। ও একটু গিয়ে ডাকো একটু। না, ও এসেছে, আমার এই কাজ কমপ্লিট নেই, আমি ওকে কি করে আটকে রাখি। এইখানে কোথাও কোনো জিনিসপত্র নেই, সব নামিয়ে দিয়েছি। এই দেখো জলের মতো এগুলো দিয়ে সব ওয়াশ করে দিয়েছি, ওপর ঠোপর সব। ওগুলো আর বাধ্য হয়ে আর নামানো হয়নি, কারণ আর সম্ভব না। আমি বলছি ওগুলো এমনিই করে দাও, ওখানে তো খাবার জিনিসপত্র নেই। এইবার এগুলো সব ফাঁকা, এইগুলো সব ভরা, মানে যে এই মানে কি যে অবস্থা। মানে আমি যদি ভাড়াও যেতাম কোথাও, মানে তাও মনে হয় এত ইয়ে হতো না। দেখো এই ঘড়িতে বাজে, মানে এটাতে বাজে, এই ঘড়িরও এই বাজে অবস্থা। এই যে সব স্প্রে করে দিয়ে গেছে, সব ফাঁকা। এইগুলো কিছুটা আমি তখন পরিষ্কার করেছি, আমি শুধু তোমাদের দেখাচ্ছি, শুধু দেখে রাখো। এইগুলো পরিষ্কার করেছি তখন একটু, এখন করব হয়তো। চেষ্টা করব কালকের মধ্যেই দেখানো। ঘরটা শুধু কিনে রাখবে যে কেমন দেখলে আর ঘরটাকে কেমন করলাম, মানে আমি পরিষ্কারে নামবো, এই হচ্ছে ব্যাপার। পরিষ্কার পরে কতটা পরিষ্কার কী হয় দেখাবো, মানে কতটা ক্লিন করতে পারি দেখাবো। মানে এখন কাজ করতে করতে তোমাদের দেখাতে পারবো না, কারণ তাহলে প্রচুর সময় আমার এমনি অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে, সেটা করছি না, পরে দেখাবো। রাত্রি 9:15, এখন মোটামুটি মানে ঘরটা, এই যে ঘরটা পরিষ্কার হয়েছে। তাও মানে সোফা টোফাগুলো যখন সরিয়ে দেবো তখন এখানে আরও ধুলো থাকবে। আর এদিকে এই ঘরটা কিছুটা হয়েছে, এই দিকটা পুরো হয়ে গেছে। এইখান থেকে কিছু সরিয়ে দিতে হবে, নাহলে শোয়া যাবে না। এদিকটা মোটামুটি হয়েছে, এদিকে একটু মোছা হয়ে গেছে, এখনও দেরি আছে। নাজেহাল অবস্থা আমাদের ঘরের। আমাদের ঘরে বিছানায় এখনো এই পরিমাণ জিনিস আছে, কিন্তু এইগুলো তো জলই শুকায়নি। মানে জল মানে যে স্প্রে করে দিয়ে গেছে, আমি তো এগুলো রাখতে পারছি না। স্প্রে এই ভেজা, তাও এগুলো শুকিয়েছে, এগুলো তুলে দেবো তাহলে। এই যে এগুলো সব ভেজা ভেজা। না ঠিক আছে, ওই যে পুরোনোটা, এই যে সেই রান্নাঘরটা অনেকটা গোছানো হয়ে গেছে, আমি মুছে দিয়েছি। এগুলো সব বাবুর বাবা এগুলো সব গুছিয়ে রেখেছে, হয়তো এইটা গোছাতে হবে। এই এবার রাত্রি 10টা বাজে, ওদেরকে ওই ঘরে খেতে দিয়ে আমি এদিকে গুছিয়ে নিলাম। গোছাতে তো অনেকটাই সময় লেগে গেছে, তারপরে অনেকটা রাত হয়ে গেছে। এ বললো যে আমি আর পারছি না, শুয়ে পড়ি। আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে নাও। এবার পাশে শুয়েছে, আমি একাই এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কি বলবো জানি না, আগের দিন না পরের দিন, মানে 1 তারিখ বলবো না 2 তারিখ বলবো। অ্যাকচুয়ালি দেখো ঘড়িতে 11টা বাজে, এই ঘড়িতে 1:10, তার মানে 1টাই বাজে মোটামুটি। এখন হলো আলমারি টালমারি সব গুছিয়ে ফেলেছি। দেখেছিল এই যে একটা স্তূপাকৃতি ছিল, ওগুলো এগুলো বাবু ঘুমাচ্ছে, বাবুর বাবা ঘুমাচ্ছে, আমি সব করে ফেলেছি। আমার ওই কাজ রেখে দেওয়া ভালো লাগে না, মনে হয় সকালবেলা উঠে তো আবার করতে হবে, আবার এই নেই। আর কতবার যে ঝাড়ছে আর কতবার যে মুছেছি, 4-5 বার মনে হয়ে গেছে। এখনও একবার ইয়ে করলাম। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়নি, এত রাতে খাবো, কিন্তু একটা সময় মনে করো 10টা, 8:30, 10টার দিকে খুব খিদে পেয়েছিল, কিন্তু আমি জানি খেলে আর কাজগুলো করতে পারবো না, তাই খাইনি। তো এখন ভাবছি খাবো কি খাবো না, বুঝতেও পারছি না। না খেলে খাবারগুলো নষ্ট হবে। বাড়িতে তো কিছু রান্না করিনি। বাবু বেরিয়েছিল রুটি আনতে, গিয়ে রুটি আর না এনে একটু বিরিয়ানি এনেছে, সেগুলোই খাবো। খেয়ে নিই, আর কি করবো, না খেলেও তো একটা ইয়ে হবে। খেয়ে দিয়ে আমি স্নান করবো, অথবা এখন হাত মুখ ধুয়ে এসেছি। তো ঠিক আছে, আজকে রাখছি আপাতত। গুড নাইট।